তাইলে বন্ধুরা, আমি স্বর্ণময়ী হীরা স্বর্ণস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো যেই দিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল বৃহস্পতিবার। তো সকাল এখন ওই 10টার মতো বাজে, মাত্রই আমি ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই আজকে ক্যামেরাটা হাতে নিয়েছি, কারণ সামনে হচ্ছে দুইটা বিশেষ দিন আছে। আর ওই তো বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তোলার জন্য বিশেষ কিছু প্ল্যান থাকে। তো সেই উপলক্ষে কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে। তো সেটার তো একটা কারণ আছেই। আর ভাবলাম যে আমার দর্শক আপুরা কেনাকাটা করতে বা তারা কেনাকাটা দেখতে খুবই পছন্দ করে, তো আজকে একটা ভিডিও করা যেতেই পারে। তো দুয়ে চার করেই আজ সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। তো আশা তো করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবে না। ইদানিং সকালে প্রায় আমার এই স্মুদিটা করে খাওয়া হচ্ছে। তো ভাবলাম যে রেসিপিটা খুবই সহজ, খুবই একটা হেলদি একটা রেসিপি। তো আমি কিন্তু সকালবেলা চেষ্টা করি একটু হেলদি খাবার সবসময় নিতে। তো ভাবলাম যেহেতু এটা হেলদিও আর করতেও খুব সহজ, তো রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। আর এই স্মুদিটা বানানোর জন্য দেখো একদম ঘরে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু এটা বানানো যায়। যেমন আমাদের সবার ঘরেই কিন্তু এখন বাদাম, কিশমিশ, দুধ, খেজুর, তারপরে ওটস এগুলো কিন্তু থাকে। তো সেগুলো দিয়েই আর কি বানিয়ে নিব। আর এর মধ্যে যদি তোমরা তোমাদের নিজস্ব কোনো ফ্লেভার, যেমন আমি এখানে স্ট্রবেরি নিয়েছি, তোমরা চাইলে কলা, পেঁপে, আম, ড্রাগন ফ্রুট যে কোনো ফ্লেভার এর সাথে অ্যাড করে তোমরা নিতেই পারো। তো যাই হোক, সব কিছু আমি নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে খানিকটা দুধ। দুধটা আমি একবারেই সব দিয়ে দেবো না, আমি খানিকটা দুধ দিয়ে এখানে আমি কতক্ষণ হচ্ছে ব্লেন্ড করে নিব। সব কিছু একটু ভালোভাবে ব্লেন্ড যখন হয়ে যাবে তারপর বাকি যে দুধটা সেটা আর কি দিয়ে দেবো, সেটা দিয়ে আরেকটুখানি ব্লেন্ড করে নিব। এখানে কিন্তু আমি কোনো রকমের চিনি বা কোনো রকমের হচ্ছে কেমিক্যাল সুগার কোনো কিছু ইউজ করব না। তো তোমরা যদি একটু টেস্ট বাড়াতে চাও তাহলে তোমরা একটু সুগার অথবা মধু দিলেও ভালো হয়। তো আর যেহেতু সব কিছু একটু মিষ্টি, খেজুর, বাদাম, তারপরে স্ট্রবেরি যেহেতু মিষ্টি, তো এই জন্য আর অন্য কিছু আর অ্যাড এখানে করতেছি না। আর এই তো এভাবে করেই প্রতিদিনকার মতো আজও আমার স্মুদিটা এইভাবে তৈরি করে নিলাম। আর এই তো ব্রেকফাস্ট করে হাতের টুকিটাকি যেগুলো না করলেই নয় সেই সব কাজ করে নিয়ে তারপরে দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে আমার হাতের একটা স্পেশাল ডিশ, সেটা হচ্ছে নবরত্ন ডাল। এটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এটার নামই কিন্তু নবরত্ন ডাল, তার পিছনে কিন্তু একটা বিশেষ কারণ আছে। তো সেটা হচ্ছে মানে ডালের মধ্যে হচ্ছে রত্ন বলতে আমরা মণিমুক্তা, হীরা, জহরত যেটা বুঝি, মানে সেই সব কিছুই থাকবে। তো এটা একটু সাসপেন্স রাখি যে সেই রত্নগুলো কি, সেগুলো আস্তে আস্তে পরে তোমরা রেসিপিটা দেখলেই বুঝতে পারবে। তো এখানে দেখো নবরত্ন ডালটা রান্না করার জন্য আমি প্রথমে হচ্ছে মুগ ডাল নিয়েছি। আর মুগ ডালটা আমি একটু তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে গরম জল দিয়ে ওর ভিতরে লবণ, হলুদ আর যাতে ফেনাটা না ওঠে সেই জন্য কিছুটা সামান্য তেল দিয়ে আমি ওটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এখানে ডালটা আমি 60 কি 70% মতো সিদ্ধ করে নিয়েছি। আর বাকিটা আমি যখন রান্না করব তখন সিদ্ধ করব। ডালটা সিদ্ধ হওয়ার পরে একটা কড়াইতে খানিকটা সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা ঘিটা একটু দিলে মানে ডালটার একটু ফ্লেভারফুল হয়, সেজন্য আর কি দিলাম। তারপর যে রত্নের কথা বলছিলাম সেই রত্নগুলো, সেগুলো হচ্ছে বাদাম। আমি বাদামের কথাই বলছিলাম, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, সেই রত্নগুলো আমি এর ভেতর দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে একটু ভেজে তারপরে হচ্ছে এটাকে একটু তুলে রাখবো। তারপর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা যে সবজিগুলো সেগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দেখো পেঁপে, গাজর, ওলকপি, মূলা, আলু, ফুলকপি, বরবটি এগুলো নিয়েছি। আর এখন এগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে একটু ভাজা করে নিতে হবে। এই নবরত্ন ডালের জন্য মোটামুটি এই সবজিগুলো নেওয়াই মানে ঠিক হবে। আর অন্য কোনো সবজি আবার যদি তুমি এখানে অ্যাড করো তাহলে টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়ে যেতে পারে। সবজিগুলোকে ভেজে নিয়ে তারপরে তুলে রেখেছি। আর তুলে রেখে তারপরে কড়াইয়ের মধ্যে আবারও একটু নতুন করে ঘিটা যখন গরম হয়ে এসেছে তখন এর মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি জিরা আর কয়েক টুকরা শুকনো মরিচ। আর গরম মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দারচিনির, এলাচ, এগুলোকে দিয়ে একটু ভালোভাবে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা বাটা আর জিরা বাটা।
তো আদা জিরাটা থেকে যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো। আর এই তেলের উপরে হলুদ গুঁড়োটা দিলে হলুদের যে একটা কাঁচা গন্ধ সেটাও কিন্তু থাকে না, আর রঙটাও কিন্তু অনেক সুন্দর হয়। আর তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কুচি করে রাখা টমেটো আর কয়েক টুকরা কাঁচামরিচের ফালি। আর এগুলো দেওয়ার পরে বেশ খানিকটা সময় ধরে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নেব। আর যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে সবজিটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর সবজিটা যখন মোটামুটি ধরো 90%-এর মতো হয়ে যাবে তখন আমি ডালটাও দিয়ে দেব। ডালটাও এর সাথে ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে গরম পানি করে রেখেছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে দিব। একটা জিনিস তোমরা এতক্ষণে খেয়াল করেছো কিনা জানি না, আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার কিন্তু করিনি। তো যারা আসলে পেঁয়াজ রসুন ছাড়া খেতে পারো না তোমরা পেঁয়াজ রসুন দিয়ে ট্রাই করে দেখতে পারো। তবে নবরত্ন ডালের এটাই কিন্তু অথেন্টিক রেসিপি। পেঁয়াজ রসুন দিলে কিন্তু ডালের যে স্বাদটা বা আসল যে টেস্টটা সেটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তো যার জন্য তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করো, এইভাবে করেই ট্রাই করে দেখতে পারো। ওপাশে ডালটা পুরোপুরি সেদ্ধ হতে থাক, আর ততক্ষণে আমি এপাশে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে হচ্ছে দেখো একটু জিরা আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তবে এখানে একটু আস্ত ধুনে দিলেও জিনিসটা খেতে আরেকটু হয়তো ভালো লাগতো, কিন্তু আমার কাছে এখন আস্ত ধুনিয়াটা নাই। তো যার জন্য আমি এই শুধু জিরা আর শুকনো মরিচটা নিয়ে ভালো করে একটু ভেজে এটাকে হচ্ছে গুঁড়ো করে নিচ্ছি। আর এপাশে যখন ডালটা হয়ে গেল তখন আমি হচ্ছে আগে থেকে একটু এই যে কি বলে এটা মটরশুঁটিও একটু ভেজে রেখেছিলাম, তো সেটাও একটুখানি দিয়ে দিলাম। মটরশুঁটিটা একটু সবুজ সবুজ থাকবে, যার জন্য আমি একদম লাস্টে এটাকে দিয়ে আগে থেকে যে রত্নগুলো তুলে রেখেছিলাম ভেজে সেই বাদামগুলো এখানে হচ্ছে দিয়ে দিলাম। আর বাদামগুলো দেওয়ার পরে আর একটুখানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে একটু ঘি দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে হচ্ছে নবরত্ন ডাল। ডালটা নামানোর আগে অবশ্যই কিন্তু একটু ঘি ছেটাতে ভুলবে না। আর হচ্ছে দেখো এই যে আমি কিন্তু একটু লবণ আর একটু চিনি আমি এটা টেস্ট করে তারপরে হচ্ছে একটু ব্যালেন্স করে নিয়েছি, কারণ লবণ চিনিটা যদি একটু ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয়। আর এই যে দেখো নামিয়ে নেওয়ার পরে ঠিক থিকনেসটা এরকমই থাকবে, খুব একটা ঘনও হবে না আবার একেবারে পাতলাও হবে না। এটা কিন্তু তুমি যে কোনো পরোটা, লুচি, তারপরে হচ্ছে পোলাও অথবা সাদা ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। আর এটা দিয়ে কিন্তু আরেকটা জিনিস খেতে আরও বেশি ভালো লাগে, সেটা হচ্ছে পাঁপড়। একটু নবরত্ন ডাল সাথে একটা পাঁপড় আর একটু ঝুরি ভাজা আলু, এটা হলে কিন্তু এই খাবারটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আমরা কিন্তু প্রায় এটা খেয়ে থাকি। তো যারা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি এখনই একবার ট্রাই করে দেখবে। শীতের সময় এই সবজিগুলো দিয়ে এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো যার জন্য কিছুটা পাঁপড়ও ভেজে নিচ্ছি। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে এসেছি বসুন্ধরায়। আর বসুন্ধরায় এসেই একেবারে শাড়ির যে ফ্লোরটা সেখানে চলে আসলাম, এখান থেকেই শাড়ি দেখব। আর এই যে যে জামদানি কর্নারের যে দোকানটা, এখান থেকে আমি আমার আগে পরে জামদানিগুলো নিয়েছি। ওদের কালেকশন মোটামুটি ভালো, আবার দামও একটু রিজনেবল মনে হয়। অন্যান্য যে দোকানগুলো আছে সেখানে দেখা যায় কি যে দামটা হয়তো ফিক্স থাকে, ওরা হয়তো একটুখানি কম নেয়। আমি আগে থেকে অনলাইনে দামগুলো একটু দেখে যাই যাতে করে আমার হচ্ছে দামাদামিটা করতে সুবিধা হয়। ওকে, সামনে যেহেতু আমার অ্যানিভার্সারিতে আমার একটা সাদা জামদানি পরার ইচ্ছা আছে। তো সাদা জামদানি দেখছিলাম, অন্য কোনো কিছু আর আজকে দেখবো না। তো সাদা যত টাইপের আছে ওনারা আমাকে খুলে খুলে দেখাচ্ছিল। তো এক একটা আসলে এক এক রকমের সুন্দর। আর জামদানি তো আমরা জানি, জামদানি বলতেই কিন্তু সুন্দর। জামদানির যে শাড়ি তুমি গায়ে জড়াবা দেখবা যে তোমার একটা অন্যরকম মানে লুক চলে আসতেছে। যদিও আমি নিজে কখনো সাদা পরি নাই, তবে যতটুকু দেখেছি সেই অভিজ্ঞতা থেকেই আসলে বললাম। তো যাই হোক, একটা সাদা শাড়ি নিয়েছি আর ওটা আমি বাসায় গিয়েই দেখাবো। আর এখন চলে আসলাম একটু গোল্ডের যে ফ্লোরটা সেখানে। একটু বিশেষ দিন উপলক্ষে ছোট হোক বড় হোক একটু গোল্ড কেনার ইচ্ছাও আছে। তো আসলে আমার বরটা আসলে ওরকম না যে আমাকে ধরে নিয়ে যে বলবে যে তুমি এই গোল্ডটা নাও বা এটা তোমার ভালো লাগছে বা এই এই উপলক্ষে তুমি এইটা নাও, সে কখনোই এরকম না। সে সবসময় বলে তোমার যদি পছন্দ হয় তুমি একটা কিনো, একটা মানে এটাই বলে, কিন্তু আমার সাথে কখনো এসে যে সে কিনবে বা আমাকে কিনে দেবে বা আমাকে সারপ্রাইজ দিবে সেরকম কখনোই হয় না।
আবার আমি কিনলে যে আমাকে রাগারাগি করবে, বকাবকি করবে যে কেন কিনেছো, কেন এত টাকা নষ্ট করেছো, তো সেটাও কখনো বলবে না। তো এখন যাই হোক, মানে যে যেরকম আসলে তার সাথে সেরকম তাল মিলিয়ে চলাই ভালো। এটা নিয়ে যদি আমি মন খারাপ করে থাকি তাহলে দেখা যায় আমার হয়তো আর জীবনে কিছুই কেনা হবে না। তো এখন আর না ওগুলো নিয়ে মন খারাপ হয় না। এখন যেটা করি যে ঠিক আছে আর কি, একটা কিছু নিতে হবে বা একটা কিছু না নিলে দেখা যায় কি যে সেও হয়তো ভাববে যে আমি কষ্ট পেয়ে বা মন খারাপ করে নেইনি, তাতে দেখা যায় কি আমাদের দিনটাই হয়তো নষ্ট হয়ে যাবে। তো যার জন্য সবসময় যেটা করি, বিশেষ দিন উপলক্ষে কিছু নেওয়ার অন্তত চেষ্টা করি, সেটা ছোট হোক বড় হোক যাই হোক না কেন, মানে সেটা নিজেকে নিজে খুশি করার জন্য হলেও অথবা বিশেষ দিনটাকে আরেকটু বিশেষ করার জন্য হলেও, মানে যে কোনো কারণে হোক, মানে আমার একটু আসলে সোনার প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা সবসময় কাজ করে। তো যে কোনো ছুতায় হোক একটু সোনা কিনতে পারলেই আসলে আমার ভালো লাগে। সেই ভালো লাগার জায়গাগুলো থেকেই আসলে এই কেনাকাটাগুলো করা, এই হচ্ছে ব্যাপার। তবে আমার পছন্দ এবার এটা ছিল, এটা গলায় পরার পরে আমার নিজের কাছেও ভালো লাগছিল এবং আমার ওই যে ভাগ্নি ওরাও বলতেছিল যে মাসি তোমাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু ওইটার ওয়েট অনেক বেশি, প্রায় 8 লাখ টাকার কাছাকাছি পড়বে। দেখলাম যে 5-6 ভরির উপরে ওইটা আছে। তো আসলে আমার বাজেট অত না, তো যার জন্য ঘুরে ফিরে আর ওইটা নেওয়া হয়নি। তো ওখান থেকে আর কি আমি চলে আসছিলাম হচ্ছে মৌচাক মার্কেটে। তো মৌচাক মার্কেটে আমার একটা গোল্ড অলরেডি হচ্ছে বুকিং দেওয়া ছিল, তো ভাবলাম যে থাকি দিক ওদিক আর না দেখে যেটা বুকিং দেওয়া ছিল ওইটাই নিয়ে নিই। তো তারপর আমার যেহেতু ভাগ্নিটা আমার সাথে ছিল, তো ওকে বললাম যে ও আমার অ্যানিভার্সারিতে অ্যাটেন্ড করবে, তো বললাম যে তাহলে তোকে চল একটা ড্রেস গিফট করি, তো একটা ড্রেস দেখ। তো ও কিছু ড্রেস দেখছিল, আর ড্রেসগুলো হচ্ছে মিলানা থেকে দেখছিল। তো যাই হোক, ওরও 3-4টা ড্রেস পছন্দ হয়েছে, ওখান থেকে 3-4টা ড্রেস নিয়েছে, তবে সবগুলো আমি কিনে দিইনি, আমি ওকে একটা কিনে দিয়েছি। আর বাকি ড্রেসগুলো ও অবশ্য ওর নিজের টাকাই কিনেছে। আর সামনে যেহেতু বলেছিলাম যে দুইটা বিশেষ দিন, আর একটা দিন হচ্ছে সেটা আমার মেয়ের বার্থডে। তো ওর জন্য কিছু ড্রেস দেখছিল, যদিও আজকে তেমন একটা কেনার ইচ্ছা ছিল না, তো তারপরে ও কিছু ড্রেস আর কি দেখে যাচ্ছিল। তো বললাম যে তুমি এখন দেখে যাও, তারপরে 2-1টা দেখে যদি পছন্দ হয় তো পরে এসে আমরা একবার নিয়ে যাব। তো ওর মতো কিছু ড্রেস দেখছিল, তো ওর পছন্দ হচ্ছিল তো আমার হচ্ছিল না, বা আমার হচ্ছিল ওর হচ্ছিল না, তো এরকম করে করে না ড্রেসটা আর মানে কেনা হয়নি। তো যাই হোক, সেটা পরে দেখা যাবে। আর এরপর আমরা হচ্ছে যে মিনিসোতে চলে এসেছিলাম। তো এখানে ছোটোখাটো অল্প অল্প জিনিস আর কেউ দেখছিল, তো এখান থেকেও তেমন কিছু নেওয়া হয়নি। আমরা চলে গেলাম হচ্ছে একেবারে ফুড কোর্টে, মানে বসুন্ধরার একদম উপরে। তো খাবারটা অর্ডার করে আমরা ওয়েট করছিলাম। আর এখানে দেখো অজি হচ্ছে 2টা জাপানিজ ওয়াটার কিনেছে। এই ওয়াটারটা আমি আগে কখনোই খাইনি, তো ও বলল যে এটা জাপানিজ ওয়াটার। তো ওকে বলতেছিলাম যে তুমি তাহলে টেস্ট করো, টেস্ট করে বলো কেমন লাগে। তো এটা আমিও আসলে টেস্ট করেছিলাম। তো টেস্ট করার পরে মনে হলো আমাদের যে ওয়াটার সেটার থেকে আরেকটু মানে লাইট এবং আরেকটু রিফ্রেশিং, তার থেকে আলাদা তেমন কিছু না। তারপরও আর কি, মানে জাপানের ওয়াটার খাচ্ছি এখন, সত্যি এটা জানি না আদৌ এটা জাপানিজ কিনা। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। এখানে আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য। আর এই যে দুজন দেখো, দুজন কিন্তু এক জায়গা হলে এরকম মানে প্রচুর ওরা শয়তানি করে। তো আমার মেয়ের থেকে কিন্তু ভাগ্নি অনেক বড়, কিন্তু ওরা যখন একসাথে থাকে তখন ওদের দেখলে মনে হয় যে দুইজনই বাচ্চা। যাই হোক, ওরা এই যে মজা করতেছিল, আর করতে করতে তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমরা এই যে চলে আসলাম হচ্ছে মৌচাক মার্কেটে। আর এখানে মার্কেটে আসার পরে দেখো আমি কিছু গয়না দেখতেছিলাম। মানে আমার আসলে একটা কিন্তু মানে বুকিং করা আছে, তো সেটা তো মনে হয় নিবই, সেটাই নিব। তারপরেও কেন জানি মানে একটু না ঘুরলে না দেখলে ভালো লাগে না। তো এরকম কিছু মালা দেখছিলাম। তো যাই হোক, যেহেতু একটা বুকিং করা আছে তো এই জন্য আর বেশি কিছু দেখলাম না। তো যাই হোক, তারপরে ওখান থেকে ওটা দেখে টেকে পরে হচ্ছে আবার আমার যে মুসলিম যে জুয়েলার্স, আমি যেখান থেকে আর কি মানে কেনাকাটা করি বা বুকিং দেওয়া আছে, তো সেখানে চলে আসলাম। এই যে আমার যে গয়নাটা ওরা খুব সযত্নে দেখো এভাবে করে মানে ঠিকঠাক করে রেখেছিল। তো বললাম ওদের যে আজকে এটা নিয়ে যাব। আর এই সেই মালাটা, তো আমি তোমাদের এক নজর একটু দেখিয়ে দিই। এটা কিন্তু আমি আগে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। তো সেদিন আমার আসলে ওয়েট বা কত কি প্রাইস আসছে আমার কোনো কিছু আসলে তেমন খেয়াল ছিল না।
তবে আজকে যখন নিতে আসলাম ভাবলাম যে তোমাদের ওয়েট প্রাইস সব কিছু এই যে দেখো এখানে লেখা আছে, তো সব কিছুই তোমাদের এই যে দেখিয়ে দিলাম। এখান থেকে তোমরা দেখে হিসাব নিকাশ করে তোমরা বের করে ফেলতে পারবা যে এটার দাম কত বা প্রাইস কত আসবে কিটি, সব কিছু কিন্তু তোমরা এইটা থেকেই মানে জেনে যেতে পারবা। তো যেহেতু আগে আমার কিছু টাকা দেওয়া ছিল আর বাকি যে টাকাটা সেটা আমি দিয়ে তারপরে হচ্ছে চেনটা নিয়ে আসলাম। আর টাকাটা যখন দিচ্ছিলাম, টাকাটা দেওয়ার সময় আমার কেন জানি খুব কষ্ট হচ্ছিল। তো আমার ভাগ্নিকে বলতেছিলাম, ইস টাকাটা যদি না দেওয়া লাগতো তাহলে কতই না ভালো হতো। হোক, এই যে সব কিছু কেনাকাটা করে তারপরে বাসায় চলে আসলাম। এই যে সেই গয়নাটা যেটা আমি ওখান থেকে এনেছিলাম, এটা তো তোমাদের ওখান থেকে দেখিয়েই দিলাম। আর এই তো যাই হোক, শাড়িটাও আমি কিন্তু ব্লাউজ শাড়িটা সব কিছুই আর কি বানিয়ে তারপরে নিয়ে এসেছিলাম। আর লাস্ট অফ অল আমি হচ্ছে এই শাড়িটা নিয়েছি। আমার কাছে মনে হয়েছে সাদা শাড়ি আর আমি পুরো গোল্ড পরা থাকবো, সাথে হচ্ছে লাল একটা লিপস্টিক, একটা গাঁদা ফুলের একটা মালা থাকবে চুলে। তো এরকমই একটা লুক ক্রিয়েট করার আর কি চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আর দেখাতে পারবো না, আমি আগামী ভিডিওতে আমার যে লুকটা আমি ক্রিয়েট করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সব কিছু পরার পর আমাকে কেমন লাগছে সেটা তোমরাই বলবে। এখানে যে ব্লাউজটা বানিয়ে নিয়েছিলাম, দেখো ব্লাউজটা আমি এভাবে করে বানিয়েছি, যেহেতু সাদা আর ভিতরে হচ্ছে পাড়ে একটুখানি গোল্ড আছে, সেহেতু করেছে কি মানে শাড়ির যে আঁচলটা ওখানে হচ্ছে গোল্ডেন কালারের টার্সেল লাগিয়েছি। আর ওই গোল্ডেনটা দিয়েই হচ্ছে আমি হাতাতে আর যে গলাতে এরকমভাবে একটু ভি শেপ করে তারপরে হচ্ছে কাজটা করেছি। আর এরকম একটা ব্লাউজও আমি কিনে এনেছি। তো ভাবছিলাম যে এটা দিয়ে পরলে কেমন লাগবে, তো পরে আবার ভাবলাম যে না, এটা থেকে ওই সাদা যে শাড়িতে মানে সাদা ব্লাউজে গয়না দিয়ে পরলেই বেশি আরও ফুটতেছে। তো যার জন্য ওইটা দিয়ে আর পরবো না, ভাবলাম যে না, সাদা ব্লাউজটা দিয়েই পরবো। আর আমি যেহেতু সাদা শাড়ি পরবো, তো কন্ট্রাস্টে হচ্ছে গোল্ড কালার, যে গোল্ডটা পরবো সেই গোল্ড কালারের সাথে ম্যাচিং করেই আমার হাজব্যান্ডের জন্য এই পাঞ্জাবিটা কিনেছি, একদম গোল্ড কালার। যদিও আমি জানি যে এই কালারটা ওর অত একটা পছন্দ না, তো তারপরেও আমার শাড়িতে টার্সেল বা আমি যেহেতু গোল্ড পরবো বা আমার ব্লাউজেও হালকা একটু গোল্ড আছে, তো ভাবলাম যে এরকম একটা গোল্ডেন পাঞ্জাবি ওটার সাথে ভালো যাবে, তো যার জন্য ওইটা কেনা। আর এখানে দেখো একটা 3 পিস নিয়েছি আমি। যেদিন হচ্ছে আমার অ্যানিভার্সারি সেদিন আমাদের একটু প্ল্যান আছে বাইরে কোথাও একটু ঘুরতে যাব, তো ওই দিন হচ্ছে একটা ড্রেস পরে যাব, কারণ শাড়ি পরে গোল্ড টোল্ড পরে ওগুলো বাইরে বেরোলে একটু মানে নিজেরও আর মানে কী বলবো, একটা সিকিউরিটির ব্যাপার আছে, তারপরে শাড়ি পরে চলাফেরা করাও অত একটা কমফোর্ট ফিল হয় না। তো যার জন্য একটা ড্রেসও নিয়েছিলাম। আর এই ড্রেসটা আমি একটা অনলাইন পেজ থেকে এনেছিলাম। তো এই হচ্ছে সমস্ত কেনাকাটা, সব কিছুই তোমাদের দেখিয়ে দিলাম। তো কেনাকাটা সহ আজকের ভিডিওটা বা আমার ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।